হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। দেখুন, মাত্র 5 দিন বাকি অন্নপূর্ণা যোজনা পেমেন্ট আসতে। মে মাসে নোটিফিকেশান, জুন মাসে আবেদন এবং জুলাই মাসে টাকা পাইনি, তার জন্য মন খারাপ। তার পরবর্তী আবার আবেদন, 1 আগস্ট টাকা আসার কথা ছিল বাট আসেনি, কারণ কনফার্মেশন ছিল না। তার জন্য কবে আসবে ফাইনালি ডেট জানা গেল 6 তারিখে, 17ই আগস্ট টাকা আসবে। অর্থাৎ মে মাস থেকে শুরু হয়েছে যাত্রা, আগস্ট অবধি এই যাত্রা চলছে, অর্থাৎ আজকের ডেটে অবধি। গতকাল মুখ্যমন্ত্রী মাত্র 5 দিন বাকি 17ই আগস্ট হতে টান উত্তেজনা চলছে সিনেমার অন্নপূর্ণা যোজনার। মুখ্যমন্ত্রী নিয়ে চলে এলেন নতুন কিছু যোগ্যতা। এতদিন ধরে এই যোগ্যতাগুলো কোথায় ছিল আমরা কেউ জানি না। স্বভাবতই বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে যে এত পরিমাণে আবেদন করে ফেলেছে সরকারের যে কোষাগার, সেই কোষাগারে আজকে দেউলিয়া না হয়ে যায়, তার জন্যই তারা কি এই নতুন যোগ্যতা বা এই সব কিছু বিধিনিষেধ নিয়ে চলে এলো। যোগ্যতা যেগুলো নিয়ে এলো সেগুলোও কিন্তু অনেকটা আজকে বোঝা যাচ্ছে না যে এই যোগ্যতাগুলো হট করে কি করে নিয়ে এলো। আজকে যেমন দেখুন নতুন যোগ্যতার মধ্যে কী নিয়ে এসছে। ফার্স্ট অফ অল জানিয়ে দিই, তারা বলছে যে সমস্ত বিধবা, যারা বিধবা ভাতা পায় তাদের আমরা উত্তীর্ণ করে দিচ্ছি 3,000 টাকাতে। অর্থাৎ যারা বিধবা ভাতা পেত 1,500 টাকা, সামনের মাস থেকে 1,500 টাকা বলেছে, তাদের বর্তমানে তারা 3,000 টাকার মধ্যে চলে এলো। তাহলে তাদের আলাদা করে ফর্ম ফিল আপ হবে নাকি, কবে অবধি তাদের চলবে, তাই তাদের আবার আলাদা করে ভেরিফিকেশান কী হবে ব্যাপারটা বুঝতে পারছি না। যোগ্য এগুলো যদি মে মাসে চলে আসতো এত অসুবিধা হতো না, এরকমভাবে বলতামও না। কারণ আপনারা পেমেন্ট আসার 5 দিন আগে বলেছেন, এখন সবাই এই ভয়ে আছে আপনি পেমেন্ট আসার 24 ঘন্টা আগে নতুন নির্দেশ চলে আসেন, এদের দেবো না আমরা। হতেই পারে, কারণ এরকম জিনিস আমরা জীবনে দেখিনি। পেমেন্ট আসার 5 দিন আগে, 3 মাস আগে থেকে সরকার কী করছিল আমি জানি না, 3 মাস আগে থেকে 4 মাস আগে থেকে অন্নপূর্ণা যোজনা চলছে, তার 7 কাউন্ট 10 কাউন্ট চলছে। হট করে পেমেন্ট আসার 5 দিন আগে নতুন নিয়ম। আচ্ছা, বিধবা ভাতাদের বলছে 1,500 টাকাটা এবার থেকে 3,000 টাকা হয়ে যাবে। তাদের কী হবে, বিধবা ভাতা না, তাদের অন্নপূর্ণায় শিফট করে দেবে, যদি তাদের 60 ইয়ার্সের মধ্যে বয়স হয়ে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, এটা তো গেলে বিধবা ভাতা। এবার প্রতিবন্ধী ভাতা কি বলছে, যারা আজকে প্রতিবন্ধী ভাতা বা কৃষক বন্ধুতে বলছে, যারা কৃষক বন্ধু বা প্রতিবন্ধী ভাতা পায় তাদেরকে আমরা কনসিডার করছি, তারা প্রতিবন্ধী ভাতাও পাবে, কৃষক বন্ধুও পাবে, প্লাস আর সাথে অন্নপূর্ণা যোজনাও পাবে সেই সমস্ত মহিলা। অর্থাৎ এই প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যদি ছেলে প্রতিবন্ধী হন তাহলে আপনি পাবেন মাত্র সেপ্টেম্বর থেকে 1,500 টাকা। বাট আপনি যদি একজন মেয়ে প্রতিবন্ধী হন তাহলে আপনি পাচ্ছেন 1,500 প্লাস 3,000, 4,500 টাকা। কৃষক বন্ধুর ক্ষেত্রে সেম। অর্থাৎ এই ক্ষেত্রে আজকে আপনারা অনেকেই এখন ভাবছেন কৃষক বন্ধুতে কেন আমি আমার জমি জায়গা আমার বউয়ের নামে করে দিলাম না, তাহলে তো অন্তত কৃষক বন্ধুর টাকাটাও আসতো, আমার অন্নপূর্ণার টাকাটাও আসতো। বাট এটা জোকস অ্যাট দ্য পার্ট। কী হচ্ছে, আপনি বলে দিচ্ছেন প্রতিবন্ধী ভাতাতে মানে প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে 1,500 প্লাস 3,500, 4,500 টাকা। এবং এক্ষেত্রে কি, যারা প্রতিবন্ধী তার মানে ছেলেরা রইল তারা 1,500 টাকাই পাচ্ছে। বাহ, কি ভালো নিয়ম। আচ্ছা, এই ক্ষেত্রে পরবর্তী আর কি এনেছিলেন আপনি, মাসিক 10,000 টাকা ইনকাম। আচ্ছা, এই মাসিক 10,000 টাকা ইনকামটা আমি যদি একটু অন্যভাবে ধরি, যারা আজকে ধরুন সেলফ এমপ্লয়েড হতে চায়, যে সমস্ত মহিলারা অনেকে আছে নিজের পায়ে দাঁড়াতে চায়, বা তারা যে কাজটা করে, ধরুন চায়ের দোকানে কাজ করে, বা তার একটা ছোটোখাটো চায়ের দোকান আছে রাস্তার ধারে, ফুটের ধারে, সে সেখান থেকে যে ইনকামটা পায় সেই টাকাটা দিয়ে তার সংসার চালায়, তার মেবি হাজব্যান্ড অসুস্থ, তার ছেলে মেয়ের পড়াশোনা করে, তার ফলে 10,000 টাকা 11,000 টাকাটা আজকালকার দিনে সংসার চালানো যায় না, যেখানে গ্যাসের কি দাম, পেট্রোলের তো কী অবস্থা জানেন। তো এবার দাঁড়িয়ে হচ্ছে সেই মহিলা যে সেলফ এমপ্লয়েড হতে চায় এবং তার ধরুন আজকে 10,000 টাকা মাসে বা 11,000 টাকা মাসে ইনকাম আছে বলে সে অন্নপূর্ণার আন্ডারে আসলো না, কিন্তু তার পরিবারে বাকিরা কেউ ইনকাম করে না, পুরুষরা যারা রয়েছে তারা কিন্তু তার উপরই ভরসা। আর আরেকটা জায়গা আমি দেখছি, সেখানে যে পরিবারে ধরুন 8 থেকে 10 লক্ষ টাকা তার হাজব্যান্ড ইনকাম করে, সে 3,000 টাকার জন্য যোগ্য। এই ব্যাপারটাও বুঝতে পারলাম না। এবং এই যে 10,000 টাকা যেটা বলেছে না, এই 10,000 টাকা দিয়ে বর্তমানে আজ একজনের সংসারও চলে কি না খুবই মুশকিল। এই 3,000 টাকাটা যেটা ছিল তাদের মেবি ওষুধ খরচা, তাদের মেবি বাচ্চার পড়াশোনা, এইসব ব্যাপারেই লাগতো। এবং এই ক্ষেত্রে আজকে দেখুন যারা বেশি টাকা ইনকাম করে, অর্থাৎ যেহেতু বার্ষিক আয়, পারিবারিক বার্ষিক আয়টা 12 লাখ আর নিজের আয় 10,000, এটা বলে দেওয়া হয়েছে। এর ব্যাপারটা হচ্ছে, এটাই দেখবো আমরা যে আলটিমেটলি এর পরবর্তী কী হয়। তারপরে আরেকটা জিনিস তারা বলেছে যে শহরাঞ্চলে বাড়ি, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, আপনি ধরুন আছে গ্রামে থাকছেন, আপনার 3টের বেশি রুম আছে, মানে পাকা বাড়ি আছে, আপনি অ্যাপ্রুভড, বাট আপনি যদি শহরে থাকছেন ভুলক্রমে তাহলে আপনি কিন্তু অ্যাপ্রুভ নন। এ আবার কোথাকার নিয়ম আমি জানি না। তার মানে কি, আমি আজকে যদি একটা 2 কামরার ফ্ল্যাট
ধরুন লোন লোন নিয়ে কিনেছি, যেখানে মাসে মাসে লোন দিতে হয় আমার হাজব্যান্ডকে, এবং সেই লোন দিতে গিয়ে তার ওষ্ঠাগত প্রাণ, তার ফলে বাকি এই 3,000 টাকাটা এলে ফ্যামিলির কোনো কিছুতেই আমার হেল্পে কাজে লাগতো। অ্যাকর্ডিং টু দ্য স্টেট গভর্নমেন্ট রাইট নাও, যেটা মানে বোঝা যাচ্ছে যে তাদের তার মানে কি দরকার নেই, মানে এই 3টে বাড়ির কনসেপ্ট বা 3টে যে মানে পাকা বাড়ির কনসেপ্টটা, এটা গ্রাম থেকে শহর কি করে চলে এলো হট করে, এটা আমরা সত্যিকারে কেউ বুঝতে পারছি না। তার সাথে বলছে যে কর্পোরেশন এলাকাতে 50 ডেসিমেলের কম জমি যদি থাকে তো ভালো, আর পুরসভা পঞ্চায়েত এলাকায় সেটা মানে আপনার 50 ডেসিমেলের ওপরে থাকলে সেটা আপনার ছাড় রয়েছে, এক্ষেত্রে অসুবিধা নেই। কর্পোরেশনে খুব কম জনেরই আছে 50 ডেসিমেলের ওপরে জমি। আচ্ছা, তো এগুলো মোটামুটি বলেছে। আর অন্য সামাজিক প্রকল্পের উপভোক্তা নন তাহলেই অন্নপূর্ণা যোজনা আপনি পাচ্ছেন। আর পারিবারিক আয় তো বললাম 12 লাখ টাকা। এর থেকে একটা জিনিস স্পষ্ট, যেটা যে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে তারা যে প্রথমে প্ল্যানিং করে তারা যে মাঠে নেমেছিল, পরবর্তী তারা যখন দেখছে যে তারা খেই হারিয়ে ফেলছে অর্থনৈতিক দিক থেকে, কারণ আমাদের জানি 4,500 কোটি টাকার ওপর প্রত্যেক মানে মাসে মনে আমাদের ইন্টারেস্ট দিতে হয়, এত পরিমাণে প্রিভিয়াস সরকার ধার করে গেছিল। সেখানে গিয়ে দাঁড়িয়ে এরকমভাবে অন্নপূর্ণাটা শেষ নাও হতে পারতো, কারণ যাদের জন্য আজকে এর মধ্যে যারা চলে আসছে, যারা পাচ্ছে না, যেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিল। এবং আমি আশা করবো যেন এবার অন্তত স্টেট গভর্নমেন্ট একটা প্রপার নোটিফিকেশন বার করে বলে দিক এরা যোগ্য এরা অযোগ্য, যেহেতু বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আপডেট চারদিক থেকে এসেছিল। আর মুখ্যমন্ত্রী আজকে যা বললেন এতে আশাহতও কিন্তু অনেক মহিলা। মানে গ্রাম শহরের এই কনসেপ্টটাই আমরা কেউ ক্লিয়ার হতে পারছি না, যে গ্রামে থাকলে তারা কি মানে ভাবছে মানুষ, যে পঞ্চায়েত এলাকা যারা থাকে তারা কি সবাই গরিব মানুষ, আর যারা শহরে থাকে তারা কি সবাই বড়লোক মানুষ। এই ব্যাপারটা কিন্তু সত্যিকারে খুব একদমই ক্লিয়ারেন্স নয়। দেখো, অন্নপূর্ণা যোজনার মোটামুটিভাবে তার ফলে 17 তারিখে আশাতে তোমরা বসে থেকো না। আর যারা সরকারি চাকরি করে তাদেরকে কিন্তু এলিজেবল করে দিয়েছে। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে সরকারি চাকরি যারা করছে ফ্যামিলিতে, অর্থাৎ মহিলারা সরকারি চাকরি করলে পাচ্ছে না, বাট আপনার হাজব্যান্ড ধরুন সরকারি চাকরি করছে, আপনি এলিজেবল। এবং এইটাও ব্যাপারটা বুঝলাম না আমরা তো। এবং এক্ষেত্রে প্রথমে তাহলে কেন এলো এরকম 8 তারিখে যে এরা এলিজেবল নয়, আবার এখন কেন বলা হচ্ছে এলিজেবল? এই কনফিউশনগুলো আসা উচিত ছিল না। আর পেনশন থাকলেও কিন্তু এবার এলিজেবল, অর্থাৎ শ্বশুরমশাই পেনশন পায় বলে বৌমা পাবে না, এটা একদম উচিত ছিল না। বাট এটাও আপনারাও এলিজেবল, আপনারাও কিন্তু বর্তমানে আবেদন করতে পারছেন। পরবর্তীকে আপডেট আসে নিশ্চয়ই শেয়ার করে দেবো আমি। বাট হ্যাঁ, এটা ঠিক আর মাত্র মনে হয় 4 দিন বাকি 17ই আগস্ট আসতে। এর মধ্যেও আবার যদি কিছু প্রেস কনফারেন্স বা নোটিফিকেশন চলে আসে নিশ্চয়ই শেয়ার করে দেবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।